আজকে ২৯শে আগস্ট। আজকে আমরা বিকেলবেলা দেখতে চলে এলাম হরিদ্বারে গঙ্গা আরতি আবার। খুব ভিড় ছিল আজকে গঙ্গা আরতি দেখার জন্য। আজকেই হরিদ্বারে আমাদের শেষ দিন। আজকে রাত 11:35-এ 12370 ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেসে করে আমরা ফিরবো হাওড়াতে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে। এখন সময় হয়েছে রাত 11:22। এই ট্রেনের নির্ধারিত সময় ছিল হরিদ্বারে পৌঁছানোর 11:35, কিন্তু সেই নির্ধারিত সময়ের আগেই এই ট্রেন পৌঁছে গেছে হরিদ্বারে। কুম্ভ এক্সপ্রেসে রয়েছে দুটো জেনারেল, দুটো নন এসি স্লিপার ক্লাস, থার্ড এসি ইকোনমি দুটো, থার্ড এসি চারটে, আর ফার্স্ট এসি একটা, আর একটা প্যান্ট্রিকার। সেকেন্ড এসি দুটো। নন এসি স্লিপার ক্লাসের ভাড়া 665 টাকা। থার্ড এসি ইকোনমির ভাড়া হলো 1630 টাকা। থার্ড এসির ভাড়া হলো 1735 টাকা। সেকেন্ড এসির ভাড়া হলো 2490 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 4230 টাকা। আজকে আমাদের কোচ হলো A1। সেকেন্ড এসিতে বেডরোল দিয়েছে। এটা হলো একটা কম্বল, এটা হলো চাদর, এটা হলো বালিশ। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিনলাম ব্রেড অ্যান্ড অমলেট। খাবার কিন্তু ভালোই, খুব একটা খারাপ নয় ব্রেড আর অমলেটটা। এখন আমাদের এই ট্রেন প্রবেশ করেছে লখনৌ জংশন স্টেশনে। এই ট্রেনের টাইম একদম ঠিকঠাক আছে, একদম নির্ধারিত সময়ে ট্রেন চলছে আমাদের। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হলো সুলতানপুর। দুপুরে আমরা প্যান্ট্রিকার থেকে অর্ডার করেছিলাম একটা ভেজ মিল। এখানে ছিল ভাত, ডাল, একটা ভাজা, একটা পনিরের তরকারি আর দই। এরপর আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাণসী জাংশন। ভিক্টোরিয়া নাম দিয়ে আমতলা ব্রাঞ্চে অনেকগুলো ব্রাঞ্চে ছিল তো।
আমতলারটা যেন একটু বের করে রাখে, আর তাহলে সোমবার দিন ভাই গিয়ে বের করবে। আচ্ছা এটা তারপরে জামতলাতে এই যে কিছু বাকি, ওই যে বাকি। রাজি কাছে দিবো। ট্রেন থেকে বারাণসীর গঙ্গার ঘাট আর গঙ্গা। একত্রিশে আগস্ট সকাল 6টায় আমাদের ট্রেন 12370 ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছালো। এখানেই শেষ হলো আমাদের তুঙ্গনাথ ভ্রমণ। এরপর আরও অনেক ভিডিও আসবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।